আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহর জন্য দান করবা, আমি আল্লাহর রাহে যখন দান করবাম, সবচাইতে উত্তম সবচাইতে দামি যে জিনিসটা আছে এই জিনিসটা ওই দান করবা। যতক্ষণ পর্যন্ত উত্তম জিনিসটা দান করবা না, ততক্ষণ পর্যন্ত সওয়াবের অধিকারী হইবা না। আরো জোরে কোন আল্লাহর আয়াত যখন ফাতেমার স্মরণ হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নতুন কামিজটা নতুন জাইমাটা ভিক্ষুকের হাতে তুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ঘরের ভিতরে কিছু মহিলা ছিল, মহিলাগুলি ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা গো, ভিক্ষুক তো তোমার কাছে নতুন জামা চাই নাই, পুরাতন জামা চেয়েছিল, পুরাতনটা দিলেও তো হয়তো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যদি পুরাতন জামাটা দান করে দেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিবে না, আমি সওয়াবের অধিকারী হব না। অপরদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন আমি আল্লাহর জন্য দান করবে, আমি আল্লাহর রাহে দান করবে, উত্তম জিনিসটা ওই দান কইরো, তোমার প্রিয় জিনিসটা দান কইরো, আর না হয় আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব দিব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভিক্ষুক যেহেতু পুরাতন জামা চেয়েছে, এখন আমি যদি পুরাতন জামাটা দিয়ে দিই, আমি সওয়াবের অধিকারী হব না। এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উত্তম জিনিস না দিলে আমি সওয়াব পাবো না। অপরদিকে আল্লাহর কথাও ঠিক থাকুক, দুই নাম্বার আমি সওয়াবও যেন পাই। এই জন্য পুরাতন জামা রেখে দিয়া আমি নতুন জামাটা ভিক্ষুককে দান করে দিয়েছি। हर से दारी सरफे कुंदर राहे ओ, हर से दारी सरफे कुंदर राहे ओ, लंग तनालुल बिर्र हत्ता तुनफिकु। जुरे कोन अल्लाहु अकबर। बोलुन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। पढ़ें सबाई। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। खलक में अशरफ हूँ हम, ये तेरे मेहरबानी है। उम्मते मुहम्मदी हूँ हम, फ़क़द ये तेरे करम है। बलगल आला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह। सकले मोहब्बते जबान खुले आरो जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। आरो जुरे मोहब्बते ला इलाहा।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলানিয়া পশ্চিমপাড়া মরহুম আব্দুল মান্নাফ মিয়ার বাড়িতে ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত অত্র এলাকার সমস্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি, যিনি দয়া করে, মেহেরবানি করে, মায়া করে আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে জোরে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি, আমরা যে আজকে জান্নাতের বাগানে আসতে পারছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। ফুতাইল মুড়ি খাইলে কোনো মজা লাগে নাকি নগদ মুড়িটা খাইলে ভালো লাগে? আপনারা তো ফুতাইল মুড়ির মতন ফুটফুট করেন খালি। জোরে সোরে শেষ পর্যন্ত তাকতে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে রাজি আছেন নি? কোন বুজ্জা সুজ্জা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে এক জায়গায় এক জোরে এক টান দিছিলাম, টানের সুরে এক চাচা কর সুবহানাল্লাহ। চাচারে কইলাম কিও চাচা আপনি সুবহানাল্লাহ জোরে কইলেন, বুজ্জা টান দিছেন নি? না, টানের সুরে আই পড়ছে। টানের সুরে কি হইছে? তো এইভাবে যদি আপনারা সুবহানাল্লাহ কোন সব কিন্তু পাইতেন না, বুজ্জা সুজ্জা কইতেন। জোরে কোন, ঠিক না? আরো জোরে কোন। আপনি বিশ্বর দিকে উঠছেন গাড়িতে, যাইবেন ঢাকা, কিন্তু গাড়িতে উঠছেন মুলিবাজারের গাড়ি। এখন কি আপনি সিলেট যাইবেন নাকি ঢাকা যাইবেন? তাহলে সিলেটের গাড়িতে আপনি উঠছেন, বুজ্জা সুজ্জা উঠতেন। জোরে কোন, ঠিক না? আজকের এই মহতি মাহফিল অত্যন্ত বড় মাহফিল, জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের সাথে জড়িত আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করলাম। আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকাকে বরবাদ করে দিও না, বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না। কেমনে? বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দেওয়ার মাধ্যমে এবং অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যায় আমরা দান করি কি করি না? নাকি আপনারা গলানিয়ার মানুষ দান করেন না? মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় মিসকিনদেরকে দান করেন না? যেহেতু করেন, আপনার এই দানটা যেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে নাজাতের ওসিলা হয়, এই জন্য দানটারে ধরে রাখতে হবে। দান কইরা যদি খুঁটা মাইরা দেন তাহলে দানের সওয়াব আর পাইতেন না। জোরে কোন, ঠিক না? অনেক সমাজে এই কথা অহরহ চলে। ওয়াজ মাহফিলের সাদা লাগিয়ে গেলে যা উস্কানিমূলক কথা কো, জোরে কোন, ঠিক না? কিন্তু পাশে যদি একটা গান হয়, একটা গানের আসর সাজানো হয়, 10,000, 15,000, 20,000 টাকা দেওয়া যায়, কোনো আওয়াজ নাই। আপনারা দিয়ে আসতে বললেন, আরো জোরে গান, ঠিক কিনা? কিন্তু নেক কাজের জন্য সহযোগিতা করা এটা সবার নসিবে হয় না। জোরে গান, ঠিক না? এই জন্য নেক কাজ করা, ভালো আমল করা, এটা লক্ষণটা কিন্তু অত্যন্ত ভালো। জোরে কোন, ঠিক না? আর যারা গুনার কাজে জড়িত, গুনার কাজে সহযোগিতা করে, হাসরের মাঠে তাদের অবস্থা ভয়াবহ হবে। জোরে কোন, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা দান করবেন, করেন। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি দান করেন, তবে দানের একটা তরিকা আছে না নাই? সিস্টেম আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যা সম্পদ দিলাম, যা মাল দিলাম, সেখান থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এই কথা বলতে পারতেন, আমি আল্লাহ তোমাদেরকে যা সম্পদ দিয়েছি, যে মাল দিয়েছি, সব আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আল্লাহ কোন না, আমার বান্দা বান্দির কষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি ইহসান দয়া করছে কি করছে না? আরো জোরে কোন। আল্লাহর ইহসান দয়া মায়া না বুঝা আমরা ইসলাম নয়, আমরা পিছলা হয়ে যাই। জোরে কোন ঠিক না? কথার কথা, আমরা এখন দান করতে জানিও না, মোটেই না। জোরে কোন ঠিক না? আপনার একটা ছেলের বিদেশ পাঠাইবেন, 2 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। সৌদি আরবে গেলে আরো লাগে 3 লাখ, মোট হইল 5 লাখ। পাশের বাড়ির এক চাচা আছে, 5 তলা 7 তলা বিল্ডিং করছে। ওনার কাছে গিয়া যদি কোন চাচা, আমার ছেলেটার বাহিরে পাঠাইতাম, 2 লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে, আর 3 লক্ষ টাকা যদি আপনি ধার দিতেন, আমার ছেলেটার বাহিরে পাঠাইতেন। আপনার এই ওয়াজ শোনার পরে, বক্তব্য শোনার পরে, সে উল্টা এমন একটা বক্তব্য দিব, এই বক্তব্য শোনার পরে আপনার মনে মনে ধারণা হবে যে আমার ফটো দিয়ে রেছেন, হৃদয়ের দিয়ে ঘুরেছে। আরো জোরে কন, আরো জোরে কন। এমন মানুষ আছে না নাই? কিন্তু আজকার ওয়াজ থেকে শিক্ষা হবে, দান করলে কি লাভ, দান করলে কি ফায়দা, দান করলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। আরো জোরে কর। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রাস্তায় যাহা কিছু দান করবা, এর চাইতে উত্তম বস্তু, উত্তম জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আরো জোরে কর। আমাদের কাছে আর কি আছে? আল্লাহর উত্তম, এর উত্তম শ্রেষ্ঠ, এর চাইতে বড় আর কি হইতে পারে? জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহা করদান হাসানান ইযাফু ওয়া লাহুম আজরুন কারীম। আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারী পুরুষেরা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাহে দান সদকা করে এবং মহান আল্লাহকে পর্যায়ে হাসানা দে, বিনা সুদে বিনা লাভে মানুষের কাছ থেকে প্রতিদান পাইবে, এ আশা বাদ দিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং তাদের জন্য উত্তম মর্যাদা আমি আল্লাহর কাছে আছে। আরো জোরে কোন। এই শ্রেণীর তারা আছে না, সুবহানাল্লাহ একটু আসতে কর, সুবহানাল্লাহর ওয়াজ আগে করতে বল। জোরে কোন ঠিক না? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মাত্র একবার সুবহানাল্লাহ বলছে, তারে এই পরিমাণ সওয়াব দেওয়া হবে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গাটা সওয়াব দিয়া ভরপুর করে। আরো জোরে কোন। 2 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, সুবহানাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলল, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ উঠে গেল। আরো জোরে কর। নবীজি বলে, গাছটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি, তেজস্বী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত এই গাছের তলদেশে দিয়া ছায়া অতিক্রম করতে চায়, পারবে না। আরো জোরে কন। ভাই আমার, দান করার জন্য প্রস্তুত আছেননি সবাই? আরো জোরে কন। তাহলে আসুন, আল্লাহ নবীর একজন মেয়ে, আল্লাহ নবী মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন নি? আরো জোরে কন। উনার শাদী মুবারক উপলক্ষে নতুন একটা জামা তৈরি করা হয়েছে। কয়টা জামা? মাত্র একটা জামা তৈরি করা হয়েছে, আর পুরাতন একটা জামা আছে। আর আমাদের মা বোনদের বিয়াতে কয়টা শাড়ি হয়? 2টা তো ডিজাইনই লাগে, এবারে সুখ না লাগে না? আরো জোরে কন। ডিজাইন না আর সুখ না,
এই দিকে দাদা দাদি, এই দিকে নানা নানি মিলাইয়া, দুলাভাই মিলাইয়া 10টার কমে বিয়া হয় না। আরো জোরে কর, আরো জোরে কর। তাহলে নবীর তরিকার ভিতরে আমরা আসিনি না বাহিরে গেছি? নবীজির বিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে শাদী হবে, মাত্র একটা জামা তৈরি করছে, আর পুরাতন একটা জামা আছে। যেই মাত্র নতুন জামাটা তৈরি করে আনা হলো, অপর দিকে ভিক্ষু গাইছে, এক ফাতেমা আমার যদি কেউ একটা জামা দান করতো, জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর। জামা কয়টা হইছে? পুরানটা নতুনটা মিললা, এই ফাঁকে দিয়ে আইছে ভিক্ষু। এক আমার যদি কেউ একটা পুরাতন জামা দিলাইতো, আমার ভিতরটা শান্তি হইতো, জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে সিদ্ধান্ত নিলেন, কোন জামাটা আমি দান করতে পারি, কোন জামাটা দিলে মহান আল্লাহ খুশি হবে, জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে সিদ্ধান্ত নেন, নতুন জামাটা কি আমি দান করে দিব নাকি পুরাতন জামাটা দান করে দিব? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাতেমা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ কি বলেছে, আমার আল্লাহ যদি মহান রব্বুল আলামিন যদি এই কথা বলে, পুরানটা যদি ভালোবাসে পুরানটা দান করে দিব, আর যদি নতুনটা দান করলে আমার আল্লাহ আমাকে পছন্দ করে ভালোবাসে, তাহলে পুরাতনটা আমি দান করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরেকবার বলি, ভিক্ষুক তো আমার কাছে পুরাতন জামাই চাইছে, মনে হয় পুরাতনটা দিয়ে দিলে ভালো হবে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো বলছে, একটা বলছে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহর জন্য দান করবা, আমি আল্লাহর রাহে যখন দান করবা, সবচাইতে উত্তম সবচাইতে দামি যে জিনিসটা আছে, এই জিনিসটা ওই দান করবা। যতক্ষণ পর্যন্ত উত্তম জিনিসটা দান করবা না, ততক্ষণ পর্যন্ত সওয়াবের অধিকারী হইবা না। আরো জোরে কোন আল্লাহর আয়াত যখন ফাতেমার স্মরণ হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নতুন কামিজটা, নতুন জামাটা ভিক্ষুকের হাতে তুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ঘরের ভিতরে কিছু মহিলা ছিল, মহিলাগুলি ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা গো, ভিক্ষুক তো তোমার কাছে নতুন জামা চাই নাই, পুরাতন জামা চেয়েছিল, পুরাতনটা দিলেও তো হয়তো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যদি পুরাতন জামাটা দান করে দেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিবে না, আমি সওয়াবের অধিকারী হব না। অপরদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন আমি আল্লাহর জন্য দান করবে, আমি আল্লাহর রাহে দান করবে, উত্তম জিনিসটা ওই দান কইরো, তোমার প্রিয় জিনিসটা দান কইরো, আর না হয় আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব দিব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভিক্ষুক যেহেতু পুরাতন জামা চেয়েছে, এখন আমি যদি পুরাতন জামাটা দিয়ে দিই, আমি সওয়াবের অধিকারী হব না, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উত্তম জিনিস না দিলে আমি সওয়াব পাবো না। অপরদিকে আল্লাহর কথাও ঠিক থাকুক, 2 নাম্বার আমি সওয়াবও যেন পাই। এই জন্য পুরাতন জামা রেখে দিয়া আমি নতুন জামাটা ভিক্ষুককে দান করে দিয়েছি।
हर से दारी सरफे कुंदर राहे ओ हर से दारी सरफे कुंदर राहे ओ लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू जुरे कोन अल्लाहु আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি শেরের মধ্যে উল্লেখ করছে যে তুমি যখন আল্লাহর জন্য দান করবা উত্তম জিনিসটা শ্রেষ্ঠ জিনিসটা দান করবা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ফাতেমার জামা ছিল কয়টা ভিক্ষুক চাইছে কোনটা পুরাতনটা কিন্তু ফাতেমা দিয়ে দিয়েছে নতুনটা আর আমাদের দেশের মহিলারা যদি এরকম নতুন কোন জামা সামনে আইতো আর ভিক্ষুক ফাঁকে দিয়ে আইতো বলতো খায়া বুঝার কাম পাইছো না জামার কাছ থেকে টাকা লইছি মিছা কথা কয়া লয়ে আসেন একটা জামা বানাইছি একদিন পড়তে পারছি না তুমি জামাটা চাই লাইছো তোমার সাহস তো কম না জোরে কোন ঠিক না আরো জোরে কোন অপর দিকে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কোনো কিছু নাই আমাদের ঘরের ভিতরে মাল সামান চাউলপত্র টাকা পয়সা আছে না নাই আরো জোরে কোন এই গোলালিয়া মাঠের মধ্যে যে ক্ষেত করছে কমসে কম 1 বছরের কুরাত প্রত্যেকের ঘরে আছে না নাই আরো জোরে কোন কিন্তু আমরা স্টক করে রাখি নবীর জীবনী তালাশ করেন সাহাবায়ে কেরামের জীবনী তালাশ কইরা দেখেন অবস্থা কেমন ছিল পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখছে কিন্তু অবস্থা সে জোরে কোন ঠিক কিনা আমাদের মালের অভাব নাই কিন্তু দান করতে আমরা জানি না জোরে কোন ঠিক না তাদের মাল ছিল না এরপরও আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য নিজের পেটে পাথর বাঁধছে নিজের ঘরে কোনো কিছু নাই এরপরও দান করতে 100% থেকে 100% তারা রাজি জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য সত্যিকারের আশিক রাসূল হতে হলে বিশ্বনবীকে মডেল বানায় বিশ্বনবীর জীবনী তালাশ করুন বিশ্বনবী যেইভাবে খাইছে বিশ্বনবী যেইভাবে ঘুমাইছে বিশ্বনবী যেইভাবে নামাজ পড়ছে বিশ্বনবী যেইভাবে দান করছে এইভাবে যদি নবীর জিন্দেগি তালাশ করেন আপনিও জান্নাতি যে হবেন কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে কোনো কিছু নাই ফাতেমার একটা চাদর লয়ে গেছে বাজারে বিক্রি করে কিছু শস্য খাদ্য জোগাড় করার জন্য গিয়া বাজারে বেচছে 6 দিরহাম কয় দিরহাম ওয়াজ কিন্তু মনে রাখতে হবে কয় দিরহাম বেচছে 6 দিরহাম বিক্রি করার পরে টাকা লয়া যখন রওনা দিছে রাস্তার মধ্যে এক ভিক্ষুক আইসা কো আলী আমারে কিছু দেও জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী চিন্তা করলো 6 দিরহাম থেকে আর কি রাখুম যা পুরাটা দিয়ে দেই আর জোরে কোন আল্লাহু আকবার পিছনে তারা কি ঘুমাইতেছেন এখনো ঘুমাইতেছেন জোরে কোন আল্লাহু আকবার 6 দিরহাম পুরাটা দান কইরা নিজে একটু চিন্তা করলেন আমি যে বাড়িতে যাইতাছি বাড়িতে গিয়া ফাতেমারে কি বুঝ দিব আর নিজেকে কি খামু ঘরের লোকেরা উপাসে পড়ে আছে অনুবাসে আছে খাবারের কোনো ব্যবস্থা নাই হযরত আলী 6 দিরহাম দান কইরা সামনের দিকে হাঁটতেছে মুহূর্তের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল রে যাও একটা উট লয়া হালির সামনে গিয়া দাঁড়ায়া যাও আল্লাহু আকবার জোরে বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেদুইন বেশি হযরত আলীর সামনে দাঁড়ায়া গেলেন গিয়া বললেন আলী রে আমার কাছে একটা উট আছে তুমি কিনবানি যদি তুমি কিনো টাকা পরে দিলেও চলবে জোরে কোন সুবহানাল্লাহ আমাদের দেশের মধ্যে যদি এমন একটা সুবর্ণ সুযোগ হয় যে একজন ব্যক্তি 5,000 গাড়ি দিব 5,000 গাড়ি দিব টাকা পরে দিলেও চলবে যে ড্রাইভিং করতে পারে না হেও গিয়া কইবো আমার একটা গাড়ি দেন জোরে কোন ঠিক না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীর সামনে এসে বললেন আলী রে আমার কাছে একটা উট আছে তুমি যদি কিনে নাও টাকা পরে দিলেও চলবে হযরতে আলী বললেন ঠিক আছে এটার দাম দর করো হযরতে আলী 100 দিরহাম ধার্য ধারণ করে যখন হযরতে আলী উট নিয়ে যখন রওনা দিয়েছি বাজারে যাবেন আর যেই ব্যক্তির কাছ থেকে কিনছেন
উনির নাম হলো জিব্রাইল। উনি এখানে দাঁড়ায় আছে। হযরতে আলী উঠল যখন বাজারের দিকে রওনা দিয়েছেন, মহান রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের বেশে পাঠাইয়া দিলেন। মিকাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আলী রে তুমি কি উট বিক্রি করবানি? বলে হ্যাঁ বিক্রি করব। মিকাইল সালাম বলে, আলী রে তুমি যদি উটটা বিক্রি করো 160 দিরহাম তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। ফাতেমার চাদর বিক্রি করছে কয় দিরহাম? উট কিনছে কয় দিরহাম? 100। মোট হইছে কত? 160। 160। ফাতেমার চাদর 6 দিরহাম বেচছে না, তাহলে 160। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, আলী রে তুমি যদি তোমার উটটা আমার কাছে বিক্রি করো তোমাকে 160 দিরহাম দেওয়া হবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, রে ভাই মিকাইল, ঠিক আছে তোমার কাছে আমার উট বিক্রি করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী 160 দিরহাম পাওয়ার পরে, টাকা নগদ টাকা পাওয়ার পরে খুব খুশি। অপরদিকে মিকাইল আলাইহিস সালাম উট নিয়ে চলে গেলেন। হযরত আলীও আপন আপন পথে যাইতে লাগলেন। যার কাছ থেকে হযরত আলী উট কিনে ফেলেছিলেন, উট ক্রয় করেছিলেন, জিব্রাইল কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত জিব্রাইল ডাক দিয়া বললেন, আলী রে তোমার কাছে তো আমি 100 দিরহাম পাও না, আমার টাকাটা আমাকে দেলাও। হযরত আলী 100 দিরহাম দিয়া দিলেন। আর বাকি আছে কত? আরো জোরে কোন। 60 দিরহাম লইয়া হযরত আলী বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা দরজা খুললেন। যেই মাত্র দরজা খুললেন, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাতে দিরহামগুলা দেখে বলে, স্বামী গো এতগুলি দিরহাম কোথায় পেয়েছেন? হযরত আলী ডাকদা বলে, স্ত্রী গো আজকে মহান আল্লাহর সাথে আমার একটা ব্যবসা ছিল, এই ব্যবসার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে 60 দিরহাম মুনাফা দিয়েছে। আরো জোরে কর। কিন্তু হযরত আলী জিব্রাইল মিকাইলকে ভালো করে চিনতে না। এই দরবারটা লইয়া নবীর দরবারে গেছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আলী রে যার কাছ থেকে তুমি উটটা কিনলা ওনার নাম হলো জিব্রাইল, আর যার কাছে বিক্রি করলা ওনার নাম হলো হযরত মিকাইল। আর যে উটটা তুমি বেচা কিনা করেছো এই উটটা কিন্তু সাধারণ কোনো উট নয়। এই উটটা কিয়ামতের কঠিন হাসরের মাঠে জান্নাতের ভিতরে এই উটের মালিক হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আরো জোরে কর। এখন চিন্তা করে দেখেন, ये नेकी गर कोई बंदा करे, नेकी गर कोई बंदा करे, ये के बदले मैं उसको 10 मिले। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে হযরত আলী দান করছে মাত্র 6 দিরহাম। কয় দিরহাম কিনছে? 100 দিরহাম দিয়া। আর বিক্রি করছে 160 দিরহাম। তাহলে প্রত্যেক দিরহামে কত করে লাভ হইছে? 10। কত করে? 10 করে। এজন্য আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা বান্দি যখন একটা নেক আমল করবে এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 10 দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দান করতে রাজি আছেন না? আরো জোরে কর। আল্লাহ নবীর আরেকজন সাহাবী
হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন তাবুক যুদ্ধের ঘোষণা যখন হয়ে গেছে, আল্লাহর নবী তখন ঘোষণা দিয়েছে, সাহাবীরা কার কি সম্পদ আছে এখানে জমা করো, একত্রিত করো। এই মুহূর্তে হযরতে ওমর সম্পদের মালিক ছিলেন বেশি, আবু বকর ছিলেন গরিব। কিন্তু ওমর চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি সম্পদ বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি, সওয়াবের দিক দিয়ে আবু বকরের চাইতে আমি ওমর বাইরে যাইব, আগে যাইব, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় আবু বকরের সম্পদ ছিল কম, গরিব মানুষ ছিলেন, ওমরের সম্পদ এই মুহূর্তে একটু বেশি ছিল। কিন্তু আল্লাহর নবী দেখেন, আল্লাহ এবং তার হাবিব উভয়জন জানতে চাইছে উভয়জনের ব্যাপারটা, আল্লাহ জানেনি, জানার পরেও জিগা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত মালগুলি একত্রিত কইরা দুইটা ভাগ করছে। কয়টা ভাগ? একটা ভাগ ঘরের ভিতরে রাখছে, আর একটা ভাগ নবুয়তের দরবারে উপস্থিত নবীর দরবারে লয়ে গেছে। অপরদিকে আবু বকর সব কিছু মাল, ঘরের মাল, আসবাবপত্র একটা গাঁঠুরি বান্ধা নবীর দরবারে লয়ে উপস্থিত। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, আমাদের মসজিদে অথবা মাদ্রাসায় বা মাহফিলে যখন চাঁদা করা হয়, কালেকশন করা হয়, তখন আমরা এইভাবে করি যে ভাই আপনি কি দিবেন, আপনি প্রশ্নের ধরনটা কি এমনই ছিল। কিন্তু আল্লাহর নবী এইভাবে না কইরা ওমর কি দিবা, আলী কি দিবা, আবু বকর কি দিবা, এইভাবে না বললা, প্রশ্নটা একটু গভীরে গেছে গা, পুরো কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক ডাক, ওমর তুমি ঘরের ভিতরে কি রেখে আইছো? ওমর তখন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আমার সমস্ত মালগুলি একত্রিত কইরা দুইটা ভাগ করে অর্ধেক ঘরের ভিতরে রাখাইছি, আর বাকি অর্ধেক আপনার দরবারে লইয়া উপস্থিত হইছি। সুবহানাল্লাহ, বাদ দিয়া বলেন সুবহানাল্লাহ, বাদ দিয়া কম্বলে নিচে ঘুমায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন। বিবি সাহেব তখন বলবো, কি গো এখন ঘুমাইবার সময় অন দি সুবহানাল্লাহ কোন? বলে মাহফিল লোক ইসলাম এখন কাজা করতেছি। সুবহানাল্লাহ কি মাহফিল কইবেন না ঘুমায়া? জোরে কোন সুবহানাল্লাহ। অপর দিকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি ঘরের ভিতরে কি রাখাইছো? আবু বকর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার সমস্ত মালগুলি একত্রিত করে একটা গাঁঠুরি বান্ধা আপনার দরবারে নিয়ে উপস্থিত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীরে আজিজের ভিতরে একটু বর্ণনা এনেছেন, হযরতে ওমর সব মালগুলি ভাগ করে অর্ধেক নবীর দরবারে নিয়ে উপস্থিত, বাকি অর্ধেক গুলি ঘরের ভিতরে রেখে আসলেন। আর অপর দিকে আবু বকর সমস্ত মালগুলি গাঁঠুরি বেঁধে বিশ্ব নবীর দরবারে নিয়ে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সমস্ত মালগুলি আপনার দরবারে নিয়ে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাফসীরে আজিজের মধ্যে এই বর্ণনাটা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বেড়ার মধ্যে গিয়ে এভাবে যখন নাড়া দিছে, উনার মেয়ে ডাকদা বলে, আব্বা গো, সমস্ত মালগুলি নবীর দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেছেন, এরপরে ঘরের বেড়ার মধ্যে এভাবে নাড়া দিচ্ছেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার মেয়ে, তুমি জানিয়ে রাখো, ঘরের বেড়ার ভিতরে একটা সুই দেখছি ঝুলন্ত আছে। আমি মনে মনে চিন্তা করে দেখছি, সুইটা যদি ঘরের ভিতরে থেকে যায়, কিয়ামতের কঠিন হাসরের মাঠে আমি আবু বকর নি আল্লাহর নবীর প্রিয় আশিক রাসূল হতে না পারি। আরো জোরে বলেন। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়ে বলে, মেয়ে গো, আমি আবু বকর দেখছি
এই ঘরের বেড়ার মধ্যে একটা সই ঝুলন্ত আছে, এই জন্য আমি নারা দিয়েছি যাতে করে সইটাও যেন মাটিতে পড়ে যায়। এই সইটা নিয়েও আমি বিশ্বনবীর দরবারে হাজির হতে চাই। আরো জোরে কোন। তাহলে সাহাবীদের অবস্থার আমাদের অবস্থার সাথে কোনো মিল আসেনি। আরো জোরে কোন। সাহাবীরা পাথর বেঁধে রাখছে, নিজের পরিবার সকলে অনাহারে আছে, খাবার নাই করে, কোনো কিছু নাই, কিন্তু দৌলত দিয়া আল্লাহ গট্টারে ভরপুর করে রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দান করার জন্য রাজি আছেন না? আমরা সবাই দান করবেন তো? আমাদের পাশে মাদ্রাসার চাঁদা আসে, বিশেষ করে বৈশাখ মাস আসলে মাদ্রাসা থেকে চাঁদা আসেনি। অনেক মহিলাগু দেখবেন চাঁদা দেওয়ার সময় নাকটারে ভুলাই রাখে। জোরে কোন ঠিক নেই? আসলে যাদেরকে আল্লাহ তৌফিক দান করে নেক কাজ করার জন্য, তারাই নেক কাজ করতে সুযোগ পায়। জোরে কোন ঠিক না? আর যাদেরকে আল্লাহ মন দিছে, সম্পদ দিছে, মন দেই নাই, তারা নেক কাজের জন্য তাদের হাত প্রসারিত করতে পারে না, লম্বা করতে পারে না। জোরে কোন ঠিক না? একজন ভিক্ষুক আইছে নবীর দরবারে। কার দরবারে? নবী তখন, নবীর তো কোনো কিছু নাই। জোরে কোন ঠিক না? নবী তখন কৌশল করে ফাড়াই দিছে হযরতে উসমানের বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান তো ধনী ছিলেন। জোরে কোন ঠিক না? সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন হযরতে উসমান গনি। জোরে কোন ঠিক না? এই সাহেল ব্যক্তি নবীর এই কথা শুনিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছে, গিয়া দে উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে ঝগড়া করতেছে। কি ঝগড়া? এই বলে ঝগড়া করতেছে, স্ত্রী গো, আগের যুগে তো আরকেন আছিল, হারকেন কি আছিল? হারকেন আছিল, কুফি আছিল, কুফি। জোরে কোন ঠিক না? এখন ডিজিটাল যুগ, সৈরাসরের যুগে দেশ ডিজিটাল হইতে হইতে, উন্নতি হইতে হইতে মোমবাতি পর্যন্ত বাইরেছে। জোরে কোন ঠিক না? আর পেঁয়াজের কিছু 300 হইছে, কিন্তু মুষ্টিদের বেতন জীবনও বাড়ে না, ফাললে আরো কমা। জোরে কোন ঠিক না? উন্নতি হইতে হইতে মোমবাতি বেরিয়েছে, তৎকালীন সময় হারকেন ছিল, কফি ছিল। জোরে কোন ঠিক না? হারকেনের ভিতরে একটা সলতে আসেনি, কুফির নিচে একটা সলতে আসেনি, যেটার দিকে কেরাসিন টাইন না উঠে আর উপর দিয়ে আগুন দিয়ে লাইট দিয়ে। জোরে কোন ঠিক না? এই বেচারা গিয়া দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। এই ঝগড়া, যে স্ত্রী গো তুমি এই কাজটা বেশি ভালো করছো না, এই কুফির ভিতরে এত বড় শুলতে দিছো মোটা করে, আর কেরাসিন বেশি করে খাইতেছে। ঝগড়া এটাই। আচ্ছা, ব্যাপারটা কি বেশি কঠিন? ব্যাপারটা কিন্তু একদম সহজ। তখন স্ত্রীর সাথে পুরাপুরি ঝগড়া করতেছে, আর যেই ব্যক্তি গিয়া চাইব, ভিক্ষুক ব্যক্তি, এই বেচারা আন্তাজ হয়ে গেছে। আল্লাহ নবী কাজটা কি করলো? এত বখিল কি বোনের কাছে, আমার কাছে, আমার কাছে, আমাকে ওনার কাছে পাঠাইছে। উনি এই কাজটা কি করছে? যেই ব্যক্তি ল্যাম্পের ভিতরে, কূপের ভিতরে শৈলটাটা একটু মোটা হওয়ার কারণে তেল একটু বেশি খাইবে, এই নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া। এই ব্যক্তির সাথে কি আর সামাল কি দিব? জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই ব্যক্তির কাছে যদি কোনো কিছু চা দিব কি দিব না? আরো জোরে কন। সাহাবীদের মন মেজাজ, মন মানসিকতা, তবিয়ত আর আমাদের তবিয়ত কি একরকম? আরো জোরে কন। যেটা সামনে আইতেছে এটা পরে বলো, এই জিনিসটাকে শেষ করি। তখন এই ব্যক্তি, সাহেল ব্যক্তি বলতেছে, যেহেতু আল্লাহ নবী পাঠাইছে, যেহেতু আল্লাহ নবী আমারে পাঠাইছে উসমানের বাড়িতে, অবশ্যই কিছু একটা কাহিনী আছে না? আরো জোরে কন। সাহেল ব্যক্তি তখন গিয়ে বললেন, রে আল্লাহর নবী সাহাবী, আমাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছে তোমার কাছে। হ্যাঁ বলো কি হয়েছে? তখন আর আগের যে স্ত্রীর সাথে যে মন মতো রাগটা আছে, এখন আর রাগটা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহেল তখন বললেন, রে নবীর সাহাবী উসমান, আমাকে মহান রব্বুল আলামিনের বন্ধু হাবিব আমারে পাঠাইছে আপনার কাছে। আমার কিছু প্রয়োজন আছে, আমার কিছু হাজত আছে, আপনি যদি দিতেন আমার বড় শান্তি হইতো, শান্তি পাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এমনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু
স্ত্রীর সাথে যে ঝগড়া করতো এখন আর ঝগড়া নাই, ঝগড়া বাদ দিয়া ঘরের ভিতরে দূর দিছে, গিয়া তলে ভর্তি ব্যাগ ভর্তি একটা তলে এনে ব্যাগ এনে ভিক্ষুকের হাতে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলো। সাহেল ব্যক্তি বললেন, রে নবীর সাহাবী, আমাকে কিচ্ছু বললেন না যে ও ভিক্ষুক ব্যক্তি, সাহেল ব্যক্তি, কত টাকা দিলে আপনার হাজতটা পুরা হবে, কত টাকা দিলে আপনার প্রয়োজনটা মিটবে, আমাকে কোনো কিছু দিলেন না, আমাকে কোনো কিছু বললেন না। অথচ আমাকে যা দেওয়া দিলেন, যা দান করলেন, আমার পরবর্তীতে যারা আসবে এই বংশধর পর্যন্ত যথেষ্ট হয়ে গেছে। আমার পরবর্তীতে আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমার পরে যারা আইব ছেলে মেয়েরা, হেরার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বল না। তখন ইসরায়েল ব্যক্তি ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বেয়াদবি হইলে মাফ করবেন। উসমান তখন বলে, সাহেল রে বল তোর কি প্রশ্ন? সাহেল তখন বলে, আমাকে এমন দেওয়া দিলেন আমার পরবর্তীতে যারা আসবে দুনিয়ায় তাদের জন্য যথেষ্ট হবে, অথচ আপনি আপনার স্ত্রীর সাথে সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছেন, আমি তো বুঝলাম না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া বলে, সাহেল রে, আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করতেছি, এটা হইলো নিজের সংসারের ব্যাপার, নিজের সংসারের খরচ করতে গেলে একটু হিসাব করে করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। দেখবেন বাজারে গেলে, ভাই মাছ কত বেরাও? 250 টাকা বেরে, 200 টাকা দিবেন নি? না, মাছ আর কিনে না। জোরে কোন ঠিক না? আরেক জায়গায় থেকে 220 টাকা বা 10 টাকা হইলে মাছটা কিনে, কারণ আরো তো 30 টাকা পকেটে থাকতেছে। জোরে কোন ঠিক না? কিন্তু সেখান থেকে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহেল তখন বললেন, হে নবীর সাহাবী, আমাকে এমন দেওয়া দিলেন পরবর্তীতে যারা হবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু স্ত্রীর সাথে সাধারণ একটা টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করতেছিলেন, আমাকে একটু বুঝাইয়া দেন। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলে, সাহেল রে, আমি তোমাকে যা দিয়েছি এটা মূলত তোমাকে দেই নাই, এটা দিয়েছি আমার মহান মালিক আল্লাহকে। আরো জোরে বল। আমি যা দান করলাম, যা কিছু দিয়েছি তোমাকে দেই নাই, একমাত্র আমার আল্লাহ, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে এই ব্যক্তি তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আলোচনা থেকে এই কথা আমাদের বিনে মেধায় আসলো যে দান করতে রাজি আছেন কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। সকলে দান করবেন তো? মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন। হ্যাঁ, আলেম ওলামারা আসলে বা ফকির মিসকিন আসলে আলেম ওলামা তো মাদ্রাসার জন্য চাঁদা করতে আসে। জোরে কোন ঠিক না? বৈশাখ মাসে আপনাদের এলাকায় আসেনি? অন্তর খুলে মন থেকে মহব্বত করে খুলিটা বইরা দান দিয়ে দিবেন, অন্তরটা বইরা দান করে দিবেন। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। মা বোন যারা বাড়িতে আছেন সকলে আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, গরিব অসহায় মিসকিনদেরকে দান করতে রাজি আছেন কিনা? আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।